ভাই তুই কি আসলে আমার মার পেটের আপন ভাই নাকি? তুই আমার কদিন কিসে সন্দেহ আছে? আমার খুব সমস্যা আছে তোর এই কথায় আমার খুব সন্দেহ হয়। তো সন্দেহ আছে কি করছিস? কারণ তুই সব সময় খাই ভালো জমি, তুই এই ভুইতে খাই বেশি। আমার দিছি কোন একটুখানি সেই পুকুর, কোনে দিছি ঝোর, কোনে দিছি আমি আমি আবাদ করে খাইতে পারছি না। আমার খুব সমস্যা হচ্ছে তোর প্রতি। কি করছিস সমস্যা জান না? তুই তো কলা আমি এটা প্রতি সমস্যা হচ্ছে, এই ভুইতে আমি আবাদ করে খাইতে পারছি না। আমারও তো সংসার আছে নাকি? তুই কদিন যত সমস্যা তোর আর লোক খাচ্ছে না দেশের। ভাই তুই যদি আমার মার পেটের ভাই হতিস তাহলে তুই আমার এই কাজটা করতিস না। তুই আমার কোনে দিয়েছিস পুকুর, কোনে দিস ঝোর, আমি এটা না আবাদ করে খাইতে পারছি না। তুই দেখবি ও সব নিয়ে থুইছিস, তুই তোর কত ভালো জায়গা, তুই আবাদ করে খাইতে পারিস। আর আমার হচ্ছে খালে পুকুরে সবসময় পানি বেঁধে থাকে, আমি তো আবাদ করে খাইতে পারি না। তুই আমার একটা সমাধান কর। এই আমি তুমি তোর বড় ভাই, তুই ভুলে যাস না কিন্তু। তা যদি ভুলে যেতাম কবে খাও খাও। শোন ভাই, আজকে বিকাল আমি লোক ডাকবো, তুই যেন মিটিং এ থাকিস। আমি এমনি আর চলতে পারছি না, তুই যেন মিটিং এ যাস। তাকে সমস্যা সবার সম্মতি বয়। ওকে আগে আগে তো বাসায় সমস্যা আমার। এই তো সমস্যা কি বেটা কো? আমার মেলা সমস্যা। আমার বড় ভাই ও আমার ফাঁকি দেখাচ্ছে, আমি এমনি চলতে পারছি না। আমার ভুই ভাগ করে না, আমাকে দুই ভাই মিলে ঝামেলা চলছে। এর একটা সঠিক সমাধান করে দাও। এই তো দুই ভাই সমস্যা কি বেটা কো? মাতুবা সাহেব আমার বড় ভাই, ও আমার ফাঁকি দেখাচ্ছে। ও আমার মেলা ভুই মুই ও সব ভালোতে নেই। আমার কোন ধর মোর আগার পুকুর মুকুর দিয়েছে, আমি আবাদ করে খাইতে পারছি না। ও সবসময় পানি বেঁধে থাকে, আমি এমনি চলতে পারছি না। এর একটা সঠিক সমাধান করে দাও। আরে ও যা কথা তাই সত্যি কথা নাকি? আমি বড় ভাই, আমি জানটুক দেবো 60 টাকা খেতে হবে। কি কয়? মাতুবারও কি কয় এটাকে মেনে নিয়ে মানা যায়? আমারও তো ঘর সংসার আছে, এ মেনে নিয়ে যাচ্ছে না, আমি মেনে নিতে পারছি না। আমার পক্ষে অসম্ভব। মাত্রবার আমি কোনো মিটিং সারি মাছ নাড়বো না, খালি খাবে না খালি না খাবে। আমি মিটিং করতে পারবো না এখন। মাতুবার ও কথা টুকুইলো কি? ও কইলো না কি বলে মাতুবার মানে না। কি করে কি করে আয়ো রে মা। মাতুবার বসে। সিলেবিলের গাল চেপলে দুধ বেড়ায়, সিলেবিলে মাতুব্বার মানে না। কোন কোন নেতা হিয়েছে? মাতুবার মাতুবার ঠান্ডায় বসো বসো, আর কিছু মনে করার দরকার নেই। দেখছি সব দেখছি, ঠান্ডা হোক। এই শুনলা, ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করেছি? ওই যে 12 রকমের গোশ রান্নিয়েছে আমার বউ, বিচারটা ভালো করে করেন, ভালোই হবে না। খাওয়া দাওয়া নিয়ে টেনশন করার দরকার নেই। সাথে ওই যে দই ব্যবস্থা করেছি আমি। আজ এনে বিচার ভালো না হলে খাতে দেবো না, কিন্তু আগের থেকে করছি আমার মনের মতন। সবে বুঝলাম চেয়ারম্যানের কাজ করছি, তুই দাদা খাই আবার মানুষজন কি মনে করবেন সব তাকিয়ে দিয়ে গেছে। বিচার ভালো হলে খাতে দেবো না, হলে কিন্তু খাতে দেবো না। এদিকে আয়, তুই শুন যা। তোর বউ বাড়ি কি এন গেছে? 10 দিন বাড়ি চাইনি, রেঞ্জেস কি তাও জানি না, মনে হয় আলু ঘুটিয়ে। আমি দুঃখে মইরা যাই। মাতুবার ওই ছোটরা বউ হচ্ছে গা 10-12 রকমের গোশ এন গেছে। আবার যদি বিচার ভালো হয় সে বলে আবার দইও আছে। বড়টার কি খবর? ও বড়টার ওই 10-12 দিন বলে বাড়ি চাই নেই, রেঞ্জেস কি তাও জানি না আমি। আমি দুঃখে মইরা বাদ দে। যাই। মাতুবার যদি গোশের ব্যবস্থা আছে তাহলে বিচারটা ওইদিকে টেনে দেন। বেশার নাই, যেদিক খাওয়া দাওয়া সেদিক। এই মাতুব্বার যে বিচার করো তোমার মেনে নিবা তো? ঠিক আছে। ভেবেচিন্তে দেখলাম আর ভাবনাই আসলি আকবরের তা বারেক খাবে, আর বারেকের তা আকবর খাবে। এর মেলা দিন খেয়েছে, বুঝলো না? আমার হিসাবে এটি আই। এখন জমি জায়গা তুমি পাচ্ছ, তুমি খুশি? তোমাকে মেনে নিয়েছো? হ্যাঁ আমরা মেনে নিয়েছি। এই ঠিক খুশি আছে। সঠিক এই খালি বিচার মিশাই সব শেষ। যা শেষে ফেলে দাও। আমার সব শেষ হয়ে গেল। আমি 2 কাটা নিয়ে নাই ভাগ না করে নিতাম, তা আমার ধরে সব শেষ আমার। মাখন চুলা রসের গোল্লা খাই। খালি মাতুব্বার চলো যাই খাওয়া দাওয়া করে আসি গে। খাওয়া দাওয়া নাকি? আমার বউ রাগ করে 2 মাস শ্বশুর বাড়ি, আমি এক 4 দিন না খেয়ে খাওয়া দাওয়া দিয়ে আসে। ধরো দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। আমার সাথে প্রেম করতে চায় শেফালির জামাই। আমি দুঃখে মইরা যাই,